উড়বই হারাবই ডানা মেলবই আকাশে আকাশে বাতাসে মন ভাসাবই পাতা জানা সুর তুলবই ভুলে বানা গান শুনবই তারা বুনবই ওই আকাশে লা 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 আসিফ, আকাশে বাতাসে let's try again. থ্যাংক ইউ। না কথা না, তবুও একজন নন প্রফেশনালকে দিয়ে যখন কাজটা করালাম, রিলায়েবিলিটির তো একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? হ্যারে জিগায় কাম নাই ক্যা, আমি পোলার লয়ে কথা কম। পোলা যদি রাজি থাকে তাইলে বি আপনি আপনার ননদের লয়ে কথা কইন। আসিফ রায়হানের সাথে দেখা করার আগে তোমার সাথে কিছু বিষয় ডিসকাস করা দরকার ছিল। আসিফের ব্যাপারে কিছু ডিরেকশন দিয়ে দিতে বলে ভালো হতো। আমি অহনাকে এই বাড়িতে নিয়ে আসতে চাই। আর রূপা? দ্যাটস নট মাই হেডেক, এটা আসিফের হেডেক। এখন তোমরা যদি ব্যাপারে ইনভলভ হতে চাও হতে পারো, আই ডোন্ট মাইন্ড, বাট বলছি, যেভাবেই হোক তুমি আসিফকে কক্সবাজার নিয়ে যাবে। কক্সবাজারে? কিন্তু উনি যে পরিমাণে ব্যস্ত একজন মানুষ, উনি কি কক্সবাজারে যেতে রাজি হবেন? অবশ্যই চাইবে না, ব্যাপারটা প্রায়ই অসম্ভব, কিন্তু তোমাকে সেটা সম্ভব করতে হবে। যে কোনোভাবে হোক একটা স্ট্র্যাটেজি বের করে তোমাকে আসিফ রায়হানকে নিয়ে কক্সবাজার যেতে হবে। ওকে, আই উইল ট্রাই। নো নো নো, ট্রাই না, ইউ মাস্ট বি, তোমাকে করতেই হবে, তাছাড়া আমাদের পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। কিন্তু প্ল্যানটা কি? আমি একটা সলিড প্ল্যান করেছি। অনমকে তো আগেই সেখানে পাঠিয়ে দেব। ও নতুন শ্রমিকদের সাথে কক্সবাজারে কয়েকটা বৈঠক করবে। তোমার ওখানে শ্রমিকের সম্পর্কে কোনো ধারণা আছে? কিছুটা আছে। ওখানে কিছু বাঙালি আর কিছু আদিবাসী শ্রমিক কাজ করে, তবে বাঙালি শ্রমিকের তুলনায় আদিবাসী শ্রমিকের সংখ্যা বেশি। আর বাঙালি শ্রমিকদের চেয়ে আদিবাসীদেরকে বেতনও কম দেওয়া হয়। হ্যাঁ, আমি ঠিক এই কথাটাই বলতে চাচ্ছিলাম। মালিকরা ওদের বেতন কম দিয়ে ওদের ঠকায়। আমাদের শ্রমিকদের সচেতন করতে হবে। আসিফ রায়হান কক্সবাজারে পৌঁছলে শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ওকে ঘিরে ধরবে। আসিফ রায়হান, মিস্টার রায়হান খুব ভালো করেই জানে আসিফ যতই ক্রিয়েটিভ হোক না কেন, শ্রমিকদের আন্দোলন সামাল দেওয়ার মতো যথেষ্ট ক্যাপাসিটিও নেই। তাই আসিফ রায়হানকে শ্রমিকদের মুখোমুখি সে করতে চাইবে না, কিন্তু আমাদের কাজ হচ্ছে যে কোনোভাবেই হোক ওকে শ্রমিকদের মুখোমুখি করা। বুঝতে পেরেছ? কিন্তু মোনা, দ্বিধা কাজকে ক্ষতিগ্রস্ত করে। আমি পারবো। ওদিকে দেখছি না। বৌদি ছোট ছোট সেলাইয়ের কাজ করে, তাই ওগুলো ডেলিভারি দিতে গেছে। আপনার সাথে দেখা হবার আশা ছেড়েই দিয়েছিলাম। আসলে আপনাকে আজকে আমি এখানে এক্সপেক্ট করিনি। আশা ছাড়বেন না, স্বপ্ন আছে বলেই আমরা বেঁচে আছি। স্বপ্ন দেখা ভুলে গেছি। সেটিও একদিকে ভালো, স্বপ্ন ভাঙার কষ্টটা খুব বেশি কষ্ট দেয় না।
আপনি কবে যাচ্ছেন কক্সবাজার? দুই একদিনের মধ্যে। এবারের প্রজেক্টটা খুব রিস্কি, জানি না ফিরে আসতে পারবো কিনা, তাই আপনার সাথে দেখা করতে এলাম। দরকার ছিল না। আপনি যে ফিরবেন না এই সুখবরটা দেওয়ার জন্য এত দূর আসার কোনো প্রয়োজন ছিল না। মানুষকে বারবার আঘাত দেওয়ার থেকে একবার দেওয়াই ভালো। আপনি অভিমান করে বলছেন কথাটা। আমার হাত পা বাঁধা, আমি কিছুই করতে পারবো না সুস্মিতা। আপনি জানেন, আপনি জানেন। আমাকে এখন উঠতে হচ্ছে। যদি বেঁচে ফিরে আসতে পারি তাহলে আপনার সামনে এসে দাঁড়াবো। আসি। ভালো থাকবেন আপনি। আমার দেখছেন আপনি সেরকম এই তো কিছুক্ষণ আসি। আরে শুনেন আসি মানে কি? আপনার লগে তো বিয়ে আমার দিন কথা আছে, আমার লগে একটু আমার ঘরে আহেন। আপনার সাথে তো আমার কোনো কথা থাকতে পারে না। যা বলতে চান এখানেই বলুন। আরে কি করছেন? শুনে আপনার এই হাতে আমাকে মায়ের একটু তুলে দিবার চাই। মায়ের আর কেউ নাই কা, আমি জানি আপনার বহুত পছন্দ করে। আপনি কার কথা বলছেন? আপনি যার কাছে আইছেন এর কথাই বি কইছি। কিন্তু আমি তো এইবার বুঝছেন তো, আমি আপনাকে ক্ষতি করবার চাই না। আইন ঘরে বইয়া কথা কই, এইখানে কথা কইলে আশেপাশের লোকজন শুনবার পারে। লন আপনি বেবা কথা শুনুন, চলেন আমার ঘরে চলেন। প্যার প্যার ডরনা প্যার करना है प्यार तो কোথায় যাচ্ছ? অহনাকে আনতে যাচ্ছি। সাইফ, তুমি আমাকে ইগনোর করছো, গোটা ফ্যামিলিকে ইগনোর করছো। আমাকে জিজ্ঞেস না করে, ফ্যামিলির সঙ্গে ডিসকাশন না করে তুমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারো না। হোয়াট বাবা, কি বলছো তুমি সব? কুল, বসো, শান্ত হয়ে বসো। ইটস আ ফ্যামিলি ইমার্জেন্সি। তোমরা দুজনে আসলে কি চাও আমাকে স্পষ্ট করে জানাবে। অবশ্য তার আগে আসিফের গোটা বিষয়টা জানা উচিত, কারণ তখন তুমি ইউএসএতে ছিলে। And Saif was in love with Ohana.
এবং আসিফ, তুমি খুব ভালো করেই জানো তাইফের সিদ্ধান্তকে আমাদের ফ্যামিলিতে কতটা গুরুত্ব দেওয়া হয়, যে কারণে মিস্টার জামান আমাদের বিজনেস রাইভেল হওয়া সত্ত্বেও আমরা বিষয়টাকে মেনে নিয়েছি। বাট আমরা যখন 3,000 ডিগনিটরিজকে নিয়ে যখন স্পটে গেলাম, হোয়াট হ্যাপেন্ড? অহনা ওয়াজ ডিসঅ্যাপিয়ার। কাউকে না জানিয়ে অহনা পালিয়ে গেছে। 3,000 শহরের গণ্যমান্য ব্যক্তি, ডিগনিটরিজ, বিজনেস পার্টনার্স, বিজনেস টাইকুনস। এটা মিস্টার জামানের কোনো কনস্পিরেসি ছিল কিনা জানি না, কারণ সেদিন সে প্যারালাইজড হয়ে যায়। I don't know what to think, but what I value the prestige and the dignity of my family, our family. আমি তখন জামানের বাড়িতে রূপাকে দেখি এবং কোনো কিছু না ভেবে আমার প্রেস্টিজের কথা চিন্তা করে, আমার ফ্যামিলি প্রেস্টিজের কথা চিন্তা করে আই টুক কুইক ডিসিশন এবং জামানকে আমি বলেছি, ইউ শুড নট ওপেন ইউর মাউথ। কিচ্ছু বলবে না তুমি, কেউ জানবে না। রূপা হ্যাজ টু অ্যাক্ট লাইক অহনা। তাই হয়েছে। রূপার মতো আশ্রিত মেয়েদের এ সমস্ত পরিস্থিতিতে কিছুই বলবার থাকে না। সেদিন সেই পরিস্থিতিতে রূপা কিছুই বলতে পারেনি, নিভৃতে মেনে নিয়েছে পরিস্থিতি। কিন্তু কেউ কেউ যে বিষয়টি আজ করতে পারেনি তা নয়, বাট আওয়ার ফ্যামিলি স্ট্যান্ডিং ওয়াজ সো স্ট্রং, উই ম্যানেজ দি সিচুয়েশন সো ডেলিকেটলি, আশেপাশে কেউ একটি শব্দ উচ্চারণ করতে পারেনি। And rest, time was the best healer. সেদিন আমি তোমার সিদ্ধান্ত, তোমার চয়েসকে প্রায়োরিটি দিয়েছি, ইম্পর্টেন্স দিয়েছি। আর তুমি তোমার ফ্যামিলি ডিগনিটি সবকিছু ভেবে সিদ্ধান্তে মত দিয়েছ। I do appreciate that. Now, this is the right time that we should sit together. আমরা বসে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেব। বাট এর ভিতরে আমি তোমাদের দু ভাইয়ের মাঝখানে কোনো ধরনের ডিস্টেন্স, কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং I'll not allow. আপনার বি অনেকক্ষণ বয়া রাখলাম। আচ্ছা, কিছু মনে লয়েন না, আপনার এখন কথা জিগাই, আপনাকে দুজনের এই সাক্ষাৎ হলো কেমতে? আমার হাতে সময় খুব কম। আপনার হাতে সময় কম এইটা আমি বুঝবার পারছি। আপনি বড় চাকরি করেন, সময় তো কম থাকবই। এই জন্যে আমিও বেশি সময় নেব না, ঘটনাটা গড়া ফেলাবার চাইতেছি। আপনি কি বলতে যাচ্ছেন? কি বলতে চাচ্ছি? যা বলতে চাচ্ছিলেন। চা, আরে চার অর্ডার দিয়ে আইছি। স্পেশাল কথা তো, স্পেশাল চায়ের অর্ডার দিচ্ছি। চা খাইতে খাইতে বেবাক আলাপ করুন।
ধন্যবাদ। আপনি আমাকে চা খাওয়াতে চাচ্ছিলেন, কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন আমার হাতে আসলেই সময় খুব কম। আচ্ছা, আপনি কি ময়মপুরগুলো এমনি কথা কনহি? বুঝতে তো পাবা লাগছেন যে অগ ময়মুরবি নাইকা। যদিও দায়িত্বটা আমি নিমু, কিন্তু যদি আপনার বাপ মায়েরে আপনি নিজেই কন, তাইলে আপনার বাপ মা কেমনে মাইনা নিব সেই জন্যে। আচ্ছা, আপনার নামটা যেন কি? আমার নাম সুস্মিতাই এখন পর্যন্ত জানে না। আপনাকে জানানো অর্থহীন। আরে শুনেন শুনেন, এটা কি বলছো তুমি বাবা? অহনা সেদিন কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল সেটা আমি একবার জানবার চেষ্টা করবো না? আমার মনে হয় এর চাইতে ইম্পর্টেন্ট প্রথমে রূপাকে খুঁজে বের করা, কারণ সবাই জানে রূপাই অহনা। আর রূপাকে খুঁজে বের করতে না পারলে গোটা ফ্যামিলিকে জেলে যেতে হবে। আর আমাদের শত্রুরা এটাকে ইস্যু করে they will jeopardize the whole family and our status would be ruined. বাবা সাহেব, আই এম সরি, বাট একটা কথা না বলে আমি পারছি না। তোমাদের মধ্যে কি হিউম্যানিটির একটু অংশও বাকি নেই? একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না, আর আমরা এখানে আলোচনা করছি আমাদের বিজনেস স্ট্যাটাস নিয়ে। সি বাবা, দেখেছি, আই টোল্ড ইউ যে আসিফ রূপার সাথে রিলেটেড, ওর সাথে রূপার সম্পর্ক। এবং সাহেব, হোয়াট? ডোন্ট শাউট করে কোনো কথা বলবে না। ফাইন, যখন এত কথাই বলো তখন আরো কথার উত্তর দাও। দীপান্বিতা, শি ইজ মিসিং। আমাদের অফিসের এমপ্লয়, এফিশিয়েন্ট এমপ্লয়। তুমি আমাকে একটা জিনিস বলো, ও যে তোমার সাথে প্রজেক্টে কাজ করছে এবং সে যে দুদিন ধরে মিসিং, এই ব্যাপারে তুমি কতটুকু জানো? দীপা যে মিসিং সেটা আমি এই প্রথম জানলাম। হ্যাঁ, এটাও ঠিক, দীপা আর রূপা এক না। দ্যাটস দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ডোন্ট আর্গিউ অন হিউম্যানিটি শুধু শুধু দোহাই দিও না, বরং তার সাথে স্বীকার করে নাও যে তোমার সাথে, মানে আই মিন টু সে, you are in relationship with Rupa. And you are with Deepa. Shut your mouth. You shut up. I said, both of you shut up.